এজন্য কবির ভাষায় আমি বলতে চাই যে আকাশের মতো মোর হৃদয়টা গড়ে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। যদি কোনো ব্যক্তি অহংকার করে তাহলে তার আমলগুলো, যত আমল থাকুক না কেন, এই আমলগুলো আল্লাহ তাআলা এমন ভাবে নিঃশেষ করে দেন যেন শুকনা কাঠ যেমন করে আগুন দিয়া দিয়াশলাই দিয়া যেরকম করে আগুন জ্বালাই দিলে পরে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিচ্ছু থাকে না অবশিষ্ট, শেষমেশ কালি ছাড়া আর কিচ্ছু থাকে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে অহংকার হলো আল্লাহ তাআলার গায়ের চাদর। স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলার গায়ের চাদর। কার গায়ের চাদর? আল্লাহর গায়ের চাদর হলো অহংকার। এই যে ব্যক্তি অহংকার করবে সে যেন আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করতেছে। নাউযুবিল্লাহ। এই কবরে যাওয়া মানুষগুলো এরকম অবস্থায় থাকবে যে পানিতে ডোবা মানুষ যেরকম হাবুডুবু খাইতে থাকে, হাবুডুবু খায় না, পানিতে ডুবে যাইতেছে, একেবারে পানি খাইয়া একেবারে পাকস্থলী ভরপুর হয়ে গেছে, এখন সে একবার হাত জাগাইতেছে আবার হাত ডুবে যাইতেছে। তাহলে কবরে যাওয়া মানুষ হলে এরকম অবস্থায় থাকবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু পরবর্তীকালীন জীবন সম্পর্কে, অর্থাৎ কবরের জীবন। মৃত্যু পরবর্তীকালীন জীবনের শুরুর সময়টা হচ্ছে কবর, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মৃত্যু হয়ে গেলে পরে এরপরে সর্বপ্রথম আমাদের স্টেপ হলো কবরস্থান। কবরে আমাদের যাওয়া লাগবেই। হয়তো দুই একজনের ব্যাপারে একটু ব্যতিক্রম হতে পারে, কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কেউ পানিতে ডুবে কোথাও চলে গেছে, পাওয়া যায় নাই ইত্যাদি, বা কোনো পশু পাখিতে খেয়ে ফেলছে, এটা ব্যতিক্রম, বিরল ঘটনা, একেবারে খুবই সংখ্যায় কম। তাহলে আমাদের আমভাবে সাধারণভাবে দেখা যায় যে জেনারেল ভাবে আমাদের সবার জন্যই মৃত্যুর পরের প্রথম স্টেপ কবর, ঠিক কিনা বলেন? তাহলে এই কবর বিষয়ে একটু আমাদের জানা দরকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা মাটি দেওয়ার সময়, মৃত ব্যক্তিকে মাইয়াতকে দাফন করার সময় আমরা এই দোয়াটা পড়ি না, কি বলেন? তাহলে এই দোয়াটার অর্থ আমরা অনেকেই জানি না। এই দোয়াটার অর্থ এরকম, যে সরল অনুবাদ, যে আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, এই মাটিতেই তোমাদেরকে ফিরে আসতে হবে এবং এই মাটি থেকেই আবার তোমাদেরকে পুনরুত্থান করা হবে, অর্থাৎ পুনরায় জীবিত করা হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের আমরা সরল অনুবাদ জানলাম না, কি বলেন? যে মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, আবার মাটিতে আমাদের ফিরে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে, একাকার হয়ে যেতে হবে, আবার সেই মাটি থেকেই আমাদেরকে কি করা হবে? পুনরায় জীবিত করা হবে, পুনরায় আবার আল্লাহ তাআলা তৈরি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় স্রষ্টা, কত বড় সৃজনশীল, কত বড় ক্রিয়েটিভিটি আল্লাহ তাআলার মধ্যে আছে। সুবহানাল্লাহ। যে আমরা একটা জিনিস তৈরি করলে এটা নিয়ে আমরা নিজেরা গর্ব করি, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি মোবাইল আবিষ্কার করছে, দূর থেকে দূর পর্যন্ত, দূর থেকে দূর দিগন্ত পর্যন্ত, দিক থেকে দিক দিগন্ত পর্যন্ত কথা বলার জন্য অডিও কলে কথা বলা যায়, এটা প্রথম যখন আবিষ্কার করছে, মানুষ কত গুরুত্ব সহকারে এটার সম্মান করছে, নাকি বলেন? সবাই এটাকে তাজিম করছে, মর্যাদা দিছে, সম্মান করছে, যে আরে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কথা বলা যায়। এরপরে যখন আবার ভিডিও কলে কথা বলা যায় এটা আবিষ্কার করছে, এখন আর অডিও কলের দাম নেই, এখন ভিডিও কল সবাই এটা গুরুত্ব দেয়। আরে মোবাইলের মাধ্যমে সেই সৌদি আরব পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? তাহলে মানুষ একটা জিনিস যখন আবিষ্কার করে তখন ওই জিনিসটা তাজিম করে, মর্যাদা করে, সম্মান দেয়, ওই জিনিসটা গুরুত্ব দেয়, ওই জিনিসটাকে সে সম্মান প্রদর্শন করে, দাম দেয়, গুরুত্ব দেয়। তাহলে মানুষ তার এই সামান্য ব্রেন দিয়া, সামান্য মেধা, মগজ, বুদ্ধি দীপ্ত তার কার্যক্রম দিয়া সে এটাকে সৃষ্টি করে, সৃজনশীল কার্যক্রম যখন করে মানুষ সেটার প্রশংসা করে। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস নিঃশেষ করে দিয়ে সেখান থেকে আবার অনুরূপ জিনিসকে তৈরি করবেন, অনুরূপ জিনিস নয় বরঞ্চ ওই জিনিসটাকেই আল্লাহ তাআলা উঠাইবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বড় ক্রিয়েটিভিটি, কত বড় সৃজনশীল। সুবহানাল্লাহ। আমরা এই মোবাইলটা মনে করেন নষ্ট হয়ে যাবে, আবার অনুরূপ এই মোবাইলটা কেউ তৈরি করে দিতে পারবে? পারবে না। এরকম আরেকটা তৈরি করতে পারবে, কিন্তু এইটার মতো এই মোবাইলটাই আবার পারবে বানাই দিতে? পারবে না, এটা তো শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমার বডি শেষ হয়ে যাবে, আমার হাড্ডি, মাংস, রক্ত সবকিছু পচে
মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, সেই মাটি থেকে সেখান থেকে আবার আমাকে এই আপনাকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেখানে মিশে গেছে সেখান থেকে আবার আল্লাহ তাআলা উঠাইবেন। সুবহানাল্লাহ। একটা চুল পরিমাণও কোনো কমতি থাকবে না, কোনো বেশ কম হবে না। তাহলে আল্লাহ তাআলা কত পরিমাণে সৃজনশীল, কতটা ক্রিয়েটিভিটি আল্লাহ তাআলার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা একবারও চিন্তা করি না। এজন্য আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে মানুষ আল্লাহর পরিচয় পেয়ে যায়। কার পরিচয়? সৃষ্টি নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, ধ্যান ধারণা করেন, তাহলে স্রষ্টার পরিচয় পাবেন। সৃষ্টি নিয়ে চিন্তা করলে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। কার পরিচয় পাওয়া যায়? স্রষ্টার পরিচয় পাওয়া যায়। এজন্য যারা নাস্তিক তাদেরকে আমি একটা কথাই বলবো যে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহ বলে কেউ আছে এটা সে মানতে রাজি নয়, তাদেরকে আমি একটা পরামর্শ দেব, আপনার আল্লাহ আছে কিনা এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি সৃষ্টি জগৎ যা আছে এটা নিয়ে গবেষণা করেন, তাহলে অটোমেটিক্যালি আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ এই সৃষ্টি জগতের মধ্যে আপনি এটা নিয়ে গবেষণা করবেন, তাহলে অটোমেটিক্যালি আল্লাহর কুদরতের মধ্যে আপনি প্রকাশ পাবেন। সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর কারিশমা সব লুকিয়ে আছে এই সৃষ্টির মধ্যে। তাহলে যে ব্যক্তি এই সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, সে আর নাস্তিক থাকতে পারে না। সে আর কি নাস্তিক থাকতে পারে না। যারা গবেষণা করে না, রিসার্চ করে না, তারাই দেখা যায় যে ওই একটা আন্দাজে একটা ঢিল মারে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, মানে মারার কাম মারে। ওই যেমন একটা কথা বলে না যে খোসা মেরে মশা বের করে, ঠিক তেমন মানে এরা আন্দাজে একটা ঢিল মারে, লাগলে লাগলো, না লাগলে না, হইলে হইলো, না হইলে না। ঠিক আছে? তাহলে এরকম নাস্তিকতার অবস্থা হলো এরকম যে তারা আন্দাজে একটা মনে যেটা আসে, আবেগ প্রসূত তারা কথা বলে, তারা বিবেচনা করে কথা বলে না। তারা যদি আসলে বিবেচনা করত, তাদের বিবেক যদি ব্যবহার করত, খাটাইতো, তাহলে কোন নাস্তিকই নাস্তিক থাকতো না। সে ইসলাম ধর্মটাকে সে মেনে নিতে বাধ্য হতো। এজন্য যারা নাস্তিক আছে তারা আসলে বিবেচনা করে না। তারা যদি এই আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করত, তাহলে তারা নাস্তিক থাকতে পারতো না। তাহলে এজন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড় ক্রিয়েটিভিটি তার মধ্যে আছে, কত বড় সৃজনশীল তার মধ্যে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। এটা আমরা ধারণাও করতে পারবো না। আমাদের কল্পনাতীত, আমাদের কল্পনার বাইরে, আমাদের কল্পনার জগতের চাইতেও বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রিয়েটিভিটি রাখেন। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করছি। কি থেকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা? মাটি থেকে সৃষ্টি করছেন। আবার এই মাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে নেবেন। এমনকি এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরাজীবিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম কথা কি? মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি, এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি। তাহলে মাটি থেকে একটা জিনিস বানাইলে ওই জিনিসটা সাবধানে ধরতে হয় না? বলেন, সাবধানে ব্যবহার করতে হয় বা ওই জিনিসটা সেভে রাখতে হয়। তাহলে আমরা যেহেতু মাটির তৈরি জিনিস, তাহলে আমরা কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে খারাপ হবে, এটা তো আল্লাহ তাআলাই ভালো জানে, যেহেতু সে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। তাহলে এই মাটির জিনিস কি জোরে আছাড় মেরে রাখা যায়? ধাক্কা দিয়ে রাখা যায়? ধাক্কা দিয়ে ধরা যায়? জোরে পাক্কান দিলে, ফিক মারলে এটা ধরা যায়? যায় না, ভেঙে যায়। তাহলে মাটির জিনিস এইভাবে সাবধানে ব্যবহার করতে হয়, সাবধানে ওটা রাখতে হয়, সাবধানে উঠাইতে হয়। ঠিক তেমনি এই মাটির মানুষও সেই মাটির মতোই চলবে। কিসের মতো চলবে? মাটির মতোই চলবে। তাহলে এই মাটির মানুষের মধ্যে শান্তি আসবে। আর মাটির মানুষ যদি সে স্টিলের মতো আচরণ করে, লোহার মতো আচরণ করে, পিতলের মতো আচরণ করে, সে যদি স্বর্ণের মতো আচরণ করে, তাহলে সে তো আর সে শান্তিতে থাকতে পারবে না। লোহা পিটানো যায়, সেটা কি করা যায়? অনেক জোরে জোরে আঘাত করা যায়, আঘাত করলেও সেটা কি হয় না? ভাঙ্গে না, হয়তো বাঁকা হয়ে যায়, আবার গরম দিয়ে সোজা বানানো যায়। ঠিক কিনা বলেন? তাহলে এই মাটির জিনিস একবার আপনি কি করলেন, একটা টাক দিলেন, ভেঙে গেল, আবার গরম দিয়ে সোজা বানাইতে পারবেন? জোড়া লাগাইতে পারবেন? কখনো সম্ভব? কশ্চিন কালেও সম্ভব না।
তাহলে এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন, কেন বানাইলেন? এই মাটি থেকে বানানোর একটা উদ্দেশ্য আছে, যে এই মাটির মধ্যে আপনি কি করবেন? কোপ মারবেন, মাটিকে টুকরা টুকরা করবেন, মাটিকে শুকাইয়া আপনি কি করবেন? পাউডার বানাই ফেলবেন। মাটি একটা শব্দ করবে? একটা শব্দ করবে না। এই মাটি কোনো সাউন্ড করবে না, কোনো আওয়াজ করবে না, বলবে না আমার এত টুকরা টুকরা করতেছো কেন, আমাকে পাউডার বানাইতেছো কেন, আমাকে পোড়াইয়া ইট বানাইতেছো কেন, মাটির হাড়ি বানাইতেছো কেন, আমাকে দিয়ে পুতুল বানাইতেছো কেন, এটা একবারও বলবে না। এই মাটি কিন্তু সাউন্ড করবে না। এই জন্য কবির ভাষায় আমি বলতে চাই যে আকাশের মতো মোর হৃদয়টা গড়ে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জমিন মানে কি? জমিন কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে কবি কত সুন্দর করে বলতেছেন যে আকাশের মতো মোর হৃদয়টা গড়ে দাও। তার মানে হৃদয়টা হতে হবে কিসের মতো? আকাশের মতো। আকাশের মতো উদার হতে হবে। আর আমরা আকাশের মতো উদার হই? আমার নিজের ভাগে একটু কম পড়লেই কি আরেকজনের খোঁচা মারতে, আরেকজনের ঢিল মারতে, আরেকজনের ক্ষতি করতে আমরা দ্বিধাবোধ করি না, কুণ্ঠাবোধ করি না, ঠিক কিনা বলেন? নাকি ভুল বললাম? তাহলে আকাশের মতো উদার হইলো? এইটা আকাশের মতো উদার হইলো? হয় নাই। আমার একজনে একটা গালি দিছে, একজনে একটা মন্দ কথা বলছে, আমি পারলে 5টা দিয়ে যাই, 5টা গালি দেই। আমার একটা থাপ্পড় মারছে, আমি 5টা দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এই বর্তমান সময়ের মানুষের আচরণ, নাকি ভুল বললাম? তাহলে এইটা কি আকাশের মতো উদারতা হইলো? তাহলে আকাশের মতো মোর হৃদয়টা গড়ে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জমিন যেরকম পিটাইলে, কাটলে, টুকরা টুকরা করলে, পাউডার বানাই ফেলাইলে, পোড়াইয়া ইটের মতো ঝামা বানাই ফেলাইলে, তারপরেও জমিন কোনো শব্দ করে না। ঠিক তেমনি জমিনের মতো ধৈর্যশীল হতে হবে। কিসের মতো? জমিনের মতো কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে এই মানুষের। কিন্তু এই মানুষ এমন ভাবে বসবাস করে যেন মনে হয় যেন এই মানুষ কোনোদিন মরবে না, এই মানুষ কোনোদিন মৃত্যুবরণ করবে না, এই মানুষ কোনোদিন দুনিয়া থেকে যাবে না, এটা মনে হয়, ঠিক কিনা বলেন? মানুষ যদি ক্ষমতা পেয়ে যায়, টাকা তার হাতে থাকে, ক্ষমতা থাকে, ঐশ্বর্য, অট্টালিকা, গাড়ি বাড়ি, সম্পদ, এগুলো যদি থাকে, সে নিজেকে নিজেই চেনে না। সে তার পা মাটিতে ফেলতেছে না আসমানে গিয়ে ফেলতেছে, এইটাই সে কল্পনা করে পায় না। সে নিজেকেই তখন নিজে চেনে না যে সে নিজে একটা সময় নাপাক পানি ছিল। আমরা নাপাক পানি থেকে তৈরি হয় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা নাপাক পানি থেকে বানায় নাই। যে পানির এক ফোঁটা পানির কোনো দাম নাই, যে নাপাক পানিটা শরীরে লাগলে গোসল ফরজ হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন কত নিচু পর্যায়ের, কত নাপাক, কত নিম্ন পর্যায়ের পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মানুষ কিভাবে অহংকার করে, সেই মানুষ কিভাবে ক্ষমতার বড়াই দেখায়, সেই মানুষ কিভাবে টাকার গরম দেখায়, কিভাবে তার শক্তির গরম দেখায়। আয় তোরে 12টা বাজাই দেবো, তোরা 12টা বাজাই দিয়ে 13,000 গাড়িতে উড়াই দেবো, বলে কি বলে না? তাহলে নাপাক পানি থেকে আল্লাহ তাআলা বানাইছে তোমাকে এই ক্ষমতা, এই গরম, এই অহংকার করার জন্য তোমাকে আল্লাহ তাআলা নাপাক পানি থেকে বানায় নাই। তোমাকে দুনিয়ায় বড়াই করে চলার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা এই মাটি থেকে বানাইছে মানুষকে, এটা মানুষের জন্য শিক্ষা যে তোমাকে আমি মাটির নির্যাস মাটি থেকে নির্যাস নিয়ে নাপাক পানি তৈরি করছি। ওই নাপাক পানি থেকে তোমাকে বানাইছি যাতে করে তুমি এইটা চিন্তা করতে পারো যে তুমি একটা নাপাক পানি থেকে তৈরি হয়েছো। তোমার অহংকার করার কিচ্ছু নাই, বড়ত্বের কিচ্ছু নাই, তোমার বড়াই করার কিচ্ছু নাই। তুমি একটা সময় নাপাক পানি ছিল, যে নাপাক পানি ফোটার কোনো দাম নাই দুনিয়ার মানুষের কাছে। এই নাপাক পানি কেউ কিনবে? কেউ কিনবে টাকা দিয়া? কেউ কিনবে না। যে নাপাক পানিটা শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যায়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, সেই নাপাক পানি থেকে আল্লাহ তাআলা বানাইছে। আর এই মানুষ কত অহংকার করে, কত টাকার গরম দেখায়। আয় তোরে দেখাই দেবো, 12টার গাড়িতে উঠাই দেবো, 12টা বাজাই দেবে, একটা থাপড় দেশে ওই 12টার গাড়িতে উঠাই দেবে। কি অবস্থা দুনিয়ার মানুষের! আহা, আফসোস এদের জন্য। কিসের ক্ষমতা দেখায়? চোখ দুইটা বন্ধ হয়ে গেলে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার দুনিয়ার ক্ষমতা শেষ। আপনার টাকা পয়সা আর আপনার কাজে আসবে না, আপনার ক্ষমতা আর আপনার কাজে আসবে না। দেখেন না, শ্বাস প্রশ্বাস বন্ধ না হইলেও অনেক মানুষের ক্ষমতা আর কাজে আসে না, ঠিক কিনা বলেন? দেখেন না বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ কেন ওটা পৃথিবীর মধ্যেই তাকাই দেখেন, এরকম যারাই গাদ্দারি করছে মানুষের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে একটা না একটা সময় শিক্ষা দিয়ে দিচ্ছেন। তাহলে জীবিত থাকতেও, শ্বাস প্রশ্বাস থাকতেও অনেক সময়
ক্ষমতা কাজে আসে না, টাকা পয়সা কাজে আসে না, অর্থ সম্পদ, সৌন্দর্য, এগুলো অনেক সময় কাজে আসে না, ঠিক কিনা বলেন? মানুষ তো সৌন্দর্যের বড়াই করে, টাকা পয়সার বড়াই করে, অনেকে সৌন্দর্যের বড়াই করে, আরে সৌন্দর্যের উপরে একবার অ্যাসিড মারলে শেষ সৌন্দর্য, ঠিক কিনা বলেন? একবার অ্যাক্সিডেন্ট করবে না, আপনার চেহারা ভাসকাই যাবে। এই চেহারার দাম নাই দুনিয়ার মানুষের কাছে, আপনি তো চেহারার বড়াই করেন। বিশেষ করে নারী যারা, এরা এই চেহারার বড়াই করে, ঠিক কিনা বলেন? নারীরা কিন্তু চেহারার বড়াই করে, সৌন্দর্যের বড়াই করে, রূপের বড়াই করে, তারা দাম্ভিকতা দেখায়। সুন্দর চেহারা যদি একটু ভালো হয়, সৌন্দর্য যদি থাকে, তাহলে 10-15টা ছেলের সাথে প্রেম করে, লাইন মারে, প্রেম ভালোবাসায় মগ্ন থাকে, একজন ধরে একজন ছাড়ে, একজন ধরে আরেকজন ছাড়ে, সিরিয়াল, মানে সিরিয়ালে থাকে, পাবলিক টয়লেটের মতো। বুঝতে পারছেন বিষয়টা? পাবলিক টয়লেট যেরকম সিরিয়াল দেওয়া থাকে একেবারে, ঠিক তেমন এদের অবস্থা। আবার অনেকে আছে যাদের একটা মেয়ে আছে, সুন্দর একটা মেয়ে, তাদের গার্জিয়ানের অহংকার বাইরে যায়, আছে না নাই বলেন সমাজের মধ্যে? হয়তো এই সমাজে না থাকতে পারে, অনেক সমাজ আমি দেখছি, একটা সুন্দর মেয়ে যদি হয় তাহলে সে মনে করে যে আর সে আজিম দখল, তার দখলে। কিন্তু এই জিনিসটা চিন্তা করে না, এই মেয়েটাকে যদি সুন্দরভাবে ইসলামিক নিয়ম নীতি শিখাইয়া, ইসলামিক কৃষ্টি কালচার তাকে শিক্ষা দিয়া যদি মানুষের মতো মানুষ করতে পারে, তার জন্য জান্নাতের একটা দরজা খুলে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু সে যদি ওই সৌন্দর্যের বড়াই, মেয়েও সৌন্দর্যের বড়াই করে, আর গার্জিয়ান হিসেবে সেও সৌন্দর্যের বড়াই করে, মেয়ে নিয়া, নাতি নাতনি নিয়া, তার আত্মীয় স্বজন সৌন্দর্য, এই সৌন্দর্যের বড়াই করে, এইটা নিয়ে যদি অহংকার করে, দাম্ভিকতা দেখায়, বড়ত্ব করে, মানুষের সাথে বাজে আচরণ করে, তাহলে এটা কি ভালো হইবে? এটা শিক্ষা আল্লাহ তাআলা দেবে না? এই চেহারার সৌন্দর্য কতদিন থাকে? হয়তো অ্যাসিড কেউ মারলো না, কিন্তু এই চেহারার সৌন্দর্য কতদিন? গ্রামে একটা কথা প্রচলন আছে যে কুড়িতে বুড়ি হয়ে যায় মেয়েরা, তাহলে কুড়ি না, মনে করেন 30-35-এর পরেই মেয়েদের যৌবনে ভাটা ধরে, তাহলে এরপর আপনার এই যৌবন, এই সৌন্দর্য থাকবে? থাকবে না, শেষ হয়ে যাবে। আপনি কি নিয়ে বড়াই করতেছেন? তাহলে শুধু সৌন্দর্য না, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা বলেন, কোনো কিছুরই অহংকার করা যাবে না, যাবে? কোনো কিছুর অহংকার করা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে বানাইছে, তাহলে মাটির শিক্ষা আমাদের নিতে হবে। আর অহংকার যদি করি, তাহলে আমাদের আমল যতই করি না কেন, ওই পাতিল নিয়া, কলসি নিয়ে যদি নদীতে মাছ ধরতে যায় কেউ, ওই পাতিলের নিচে যদি ছিদ্র থাকে, পাতিলের নিচে ছিদ্র থাকলে মাছ যতই ধরবে, মাছগুলো কি ওখানে থাকবে? একটাও থাকবে না, সব ধরে ধরে নদীর থেকে পাতিলের মধ্যে উঠাইবে, আবার পাতিল থেকে মাছ সুন্দর করে যাইতে থাকবে, সালাম দিয়ে চলে যাবে, বলবে যে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, ঠিক কিনা বলেন? সালাম দিয়ে সে বলবে যে ধন্যবাদ ভাই আমারে বাঁচাই দেওয়ার জন্য। কারণ আপনি যে পাতিলের মধ্যে মাছ রাখতেছেন, ওই পাতিলটা ছিদ্র নিচ থেকে ফুটা আছে। তাহলে এই জন্য আপনি আমল যতই করেন না কেন, আপনি পাগড়ি মাথায় দেন, জুব্বা পরেন, পাঞ্জাবি পরেন, আপনি বড় কিছু হয়ে গেছেন, আমলওয়ালা, আল্লাহর ওলি হয়ে গেছেন, কিন্তু আপনার মধ্যে অহংকার, আপনার মধ্যে টাকার অহংকার, ক্ষমতার অহংকার, আপনার গায়ে শক্তি আছে, শক্তির অহংকার, আপনার সৌন্দর্য আছে, আপনি সৌন্দর্যের অহংকার করতেছেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার বানানো কোনো কথা না, যে যদি কোনো ব্যক্তি অহংকার করে, তাহলে তার আমলগুলো, যত আমল থাকুক না কেন, এই আমলগুলো আল্লাহ তাআলা এমন ভাবে নিঃশেষ করে দেন, যেন শুকনা কাঠ যেমন করে আগুন দিয়া, দিয়াশলাই দিয়া যেরকম করে আগুন জ্বালাই দিলে পরে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিচ্ছু থাকে না অবশিষ্ট, শেষমেশ কালি ছাড়া আর কিচ্ছু থাকে না, থাকে না। তাহলে অনেক সময় কালিও থাকে না, সাদা হয়ে যায়। তাহলে ঠিক ওই রকম শুকনা কাঠ আগুন দিয়া জ্বালাইলে যেমন কিচ্ছু থাকে না, ঠিক ওই রকম তার আমলগুলো শেষ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য আমরা কি অহংকার করতে রাজি আছি? তাহলে আমরা কি করব? অহংকার থেকে ফিরে থাকবো। আমরা কি করব? অহংকার থেকে ফিরে থাকবো। অহংকার, দাম্ভিকতা, বড়াই, এই বড়ত্ব, এগুলো কখনোই মানুষ, যে যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, তার জন্য এটা সাজে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে অহংকার হলো আল্লাহ তাআলার গায়ের চাদর, স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলার গায়ের চাদর। কার গায়ের চাদর? আল্লাহর গায়ের চাদর হলো অহংকার। এই যে ব্যক্তি অহংকার করবে, সে যেন আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করতেছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি সাধারণত একটা, মনে করেন আমাদের এই প্রাক্তন মন্ত্রী ছিল, এই সমর রেজাউল, তিনি একজন সম্মানিত ব্যক্তি না? তাকে দিয়ে দেখাই উদাহরণ।
সে যদি মনে করেন আমাদের এলাকায় আসে বা মনে করেন একদিন আসছে, এখন তার গায়ে একটা চাদর দেওয়া ছিল বা একটা পোশাক ছিল, ওই পোশাকটা ধরে আপনি যদি গিয়ে টান দেন, সে কি অপমানিত বোধ করবে না? অপমানিত বোধ করবে কিনা বলেন, নাকি সম্মানিত বোধ করবে? অবশ্যই অপমানিত বোধ করবে, নাকি বলেন? তাহলে একজন সাধারণত দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে ছোট্ট দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের একজন মন্ত্রী তার গায়ের পোশাক ধরে যদি টান দেন, সে যদি অপমানিত বোধ করে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পৃথিবীর মতো কোটি কোটি, এরকম শত সহস্র মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরকম নক্ষত্র জগৎ আছে যে আল্লাহ তাআলা তৈরি করছেন, সেই আল্লাহ তাআলার গায়ের চাদর ধরে যদি আমরা টান দেই, তাহলে আল্লাহ তাআলার রাগ বাঁচবে কি বাঁচবে না? তাহলে আমরা যদি অহংকার করি, মানুষ যদি অহংকার করে, তাহলে সে যেন আল্লাহর গায়ের চাদর ধরে টান দিতেছে। তাহলে কত বড় অন্যায়, কত বড় পাপ, এটা চিন্তা করেন। তাহলে ক্ষমতার বড়াই আমরা দেখাবো, টাকার বড়াই, টাকার গরম, ক্ষমতার গরম, গায়ের শক্তির গরম, আয় তুই আমার একটা থাপড় মারছ, তোর 10টা মারমু, তুই আমার বাড়ির সামনে দিয়ে যাবি না, ওই সময় দেখাই দেবো, বলে কি বলে না অনেকে, আমার এলাকায় পাইলে তোর খবর আছে, 12টা বাজাই দিয়া 13টার গাড়ি তুলে দেবো। তাহলে এই ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠায় নাই, এই ক্ষমতা করার জন্য, এই ক্ষমতার দাম্ভিকতা দেখানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে তৈরি করে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদতের জন্য তৈরি করছে, আর মানুষকে আল্লাহ তাআলা তৈরি করছে শুধুমাত্র পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আর এই সেই পরীক্ষাটা কি? আমরা যদি এরকম দাম্ভিকতা দেখাই, গরম দেখাই, আমাদের ক্ষমতার বড়াই দেখাই, তাহলে এটা মানুষের মধ্যে পড়ে না, সে অমানুষ হয়ে যায়, তার মধ্যে পশু বসবাস করে। আমরা যদি রেগে যাই, মাটির মতো যদি ধৈর্য ধারণ না করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনোদিন সফলতা আসবে না, জীবনেও সফলতা আসবে না, আখিরাতেও আমরা কি কামিয়াবি হতে পারবো না। এই জন্য মাটির মতো আমাদের ধৈর্যশীল হতে হবে। কিসের মতো? মাটির মতো ধৈর্যশীল হতে হবে, আকাশের মতো উদারতা আনতে হবে আমাদের মধ্যে। তাহলে আমরা কি করবো না, কখনোই রেগে যাব না, কখনো দাম্ভিকতা দেখাবো না, অহংকার দেখাবো না। রাজি আছি না ইনশাল্লাহ? তাহলে এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, মাটিতে আবার ফিরিয়ে নেবেন, এমনকি মাটি থেকে আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন যে তোমরা এই মাটির মতো আচরণ করবা, তোমাকে একদিন এই মাটির মধ্যে ফিরে আসতে হবে। তুমি এটা বিবেচনা রাখবা সব সময়, কথা বলার সময়, কাজের সময়, আচরণের সময়। কিন্তু আমরা এটা বেখেয়াল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই কবরে যখন মানুষ যাবে, তখন এই কবরে যাওয়া মানুষগুলো এরকম অবস্থায় থাকবে যে পানিতে ডোবা মানুষ যেরকম হাবুডুবু খাইতে থাকে, হাবুডুবু খায় না, পানিতে ডুবে যাইতেছে, একেবারে পানি খাইয়া একেবারে পাকস্থলী ভরপুর হয়ে গেছে, এখন সে একবার হাত জাগাইতেছে, আবার হাত ডুবে যাইতেছে। তাহলে কবরে যাওয়া মানুষ হলে এরকম অবস্থায় থাকবে। তাহলে আমরা কি একবারও চিন্তা করছি যে দুনিয়ার অহংকার বড়াই এগুলো দিয়ে তো আমাদের কবরে কোনো কাজে আসবে না? তাহলে আমরা কেন চিন্তা করি না যে কবরে আমাদের যেতে হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন কাজ করতেছিলেন, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বয়ান করতেছেন। এখন ওই বয়ানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করছেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে করতে সেই বয়ান করতেছেন, ওহীগুলো সাহাবাদের মধ্যে বিলাইয়ে দিতেছেন, তাদেরকে শোনাইতেছেন। এখন সাহাবারাও কান্না করতেছে, জোরে জোরে কান্না করতেছে। এই সময় কবর সম্পর্কে আল্লাহ তাআলা ওহী নাযিল করতেছিলেন, সুবহানাল্লাহ। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন যে আমি কাছে থেকেও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আওয়াজগুলো, শব্দগুলো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছিলাম না, এত জোরে জোরে কান্না করতেছিলেন সাহাবারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কান্না যখন শেষ হলো, তখন সাহাবাদের মধ্য থেকে একজনকে ডেকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা তোমার উপর বরকত নাজিল করুন, রহমত করুন, তুমি আমাকে একটু বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানের শেষের দিকে কি বললেন, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কান্না করতেছিলেন আর তোমরাও কান্না করতেছিলে। তখন সাহাবারা বললেন যে হে উম্মুল মুমিনিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছিলেন যে কবরে যাওয়া মানুষ পানিতে ডোবা মানুষের মতো এরকম কান্না করতে থাকবে, সুবহানাল্লাহ, এরকম বাঁচার জন্য হাবুডুবু খাইতে থাকবে।
এরকম বিপদের মধ্যে থাকবে এবং দাজ্জালের যে ফিতনা হবে এই দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর ফিতনার মধ্যে পড়বে এই কবরের মধ্যে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কবরে গেলে যে কত বিপদ আসতে থাকবে, মুনকার নাকির আসবে সওয়াল জবাব করার জন্য। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সামনে হাজির করানো হবে, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলে জিজ্ঞেস করা হবে যে এই ব্যক্তি কি চেনো, অথবা বলা হবে যে তোমার বার্তাবাহক, তোমার মেসেঞ্জার, তোমার নবী কে ছিল, তোমার দ্বীনের দায়ী কে ছিল। তখন যে ঈমানদার সে তো বলতে পারবে। যখন প্রথম প্রশ্ন করবে মুনকার নাকির যে তোমার রব কে, মান রব্বুকা, তখন শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তান ওই কবরের মধ্যে হাজির হয়ে যাবে। দেখেন, শয়তান দুনিয়ায় ধোঁকা দিয়েছে তো দেশেই, কবরের মধ্যেও চলে যাবে। কবরের মধ্যে গিয়ে শয়তান এমন ভাবে হাজির হবে আর নিজের দিকে ইশারা করে বলতে থাকবে যে আমাকে বলো, আমি তোমার রব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে এই কবরের ফিতনা, এই কবরের কঠিন অবস্থা থেকে আমরা বাঁচার জন্য একবারও চিন্তা করলাম না, ফিকির করলাম না যে আমাদের কি অবস্থা হবে। আমরা আসি আমাদের ক্ষমতা নিয়ে, আমরা মনে করি দুনিয়া শেষ হবে না, আমরা মনে করি কি এই দুনিয়া চিরস্থায়ী, আমরা মনে করি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দিয়ে দুনিয়ায় আমাদের সবকিছু, আখিরাত বলে কিছু নাই। অনেক মানুষ আছে তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিকই, তারা নামাজও পড়ে ঠিকই, দাড়ি রাখে ঠিকই, পাঞ্জাবি জুব্বাও পরে অনেকে, কিন্তু তাদের ইমানের মধ্যে ঘাটতি, তারা বিশ্বাসের মধ্যে কমতি আছে তাদের, যে তারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না। যদি আখিরাতে বিশ্বাস করতো তাহলে তাদের আচরণ, তাদের ব্যবহার, আচার আচরণ এগুলো পাল্টে যাইতো, ঠিক কিনা বলেন? তাহলে তারা কখনো অহংকার করতে পারতো না, তাহলে তারা কখনোই কি করতে পারতো না, দাম্ভিকতা দেখাইতে পারতো না, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, অর্থ সম্পদের অহংকার, সৌন্দর্যের অহংকার, বড়াই এগুলো দেখাইতে পারতো। সে যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো, আখিরাতে বিশ্বাস করতো, তাহলে তো এগুলো করতে পারতো না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন তোমাদের আপনজনদের যখন লাশ দাফন করবে তখন তোমরা কি করো, তখন ওইখানে কিছু সময় দাঁড়াও, কিছু সময় দাঁড়াও, অপেক্ষা করো। তার যে সওয়াল জবাব হবে এই জন্য তার জন্য একটু দোয়া করো, তার সওয়াল জবাব প্রশ্ন উত্তর যে পর্বটা হবে এইটা যেন সহজ করে দেয় আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাছে কি করো, তোমরা বেশি বেশি করে দোয়া করো। ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে কি করো, তোমরা দোয়া করো তার জন্য। অনেকে আছে যে এই জানাজা শেষ হয়ে গেলে দাফন কাফনের আগেই ব্যস্ত হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য, আবার অনেকে মানে মাটি দেওয়া শেষ হয়ে যায় তাড়াতাড়ি চলে যায়, আবার ব্যস্ত হয়ে যায় দোয়া করেন দোয়া করেন। এত তাড়াহুড়োর দরকার নাই, আপনার যদি তাড়াহুড়া থাকে আপনি নিজে নিজে দোয়া করে চলে যান, তাতে তো কোনো সমস্যা নাই। তাহলে এই জন্য আমরা কি করব, মায়াতকে যখন দাফন করে ফেলবো তখন আমরা তার জন্য একটু সময় হলেও 5 মিনিট হোক বা 2 মিনিট হোক আমরা কি করব, দোয়া করার চেষ্টা করব। তো যাই হোক, এই কবর সম্পর্কে, মৃত্যু পরবর্তীকালীন জীবন সম্পর্কে আমরা যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।